কাজীদা, আপনি দুটো ইসলামিক গান লিখুন না, আমি না হয় গেয়ে দেব। কাজী নজরুল ইসলাম একটা কাগজ নিয়ে লিখলেন, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল এই ইসলামিক সঙ্গীতটি। মানুষ মুগ্ধ হয়ে শুনতে লাগলো। রোজার ঈদ আসলেই এই গানটি যেন না হলে ঈদটা পরিপূর্ণ হয় না। সময়টা তখন 1931 সাল। বাঙালি মুসলমানদের কাছে কাজী নজরুল ইসলাম একজন কাফের। এমনকি শিক্ষিত মুসলমানরাও তাকে কাফের বলতো। এর পেছনে কিছু কারণও ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার চেষ্টায় হিন্দু ও মুসলিম উভয়ের সাথে সমান তালে মিশতেন নজরুল। এমনকি হিন্দুদের শ্যামাসঙ্গীত ও ভজন সঙ্গীতও লিখেছেন তিনি, যার কারণে কিছু ধর্মান্ধ তাকে কাফের বলতো। এতে মনোকষ্টে ভুগতেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন। তিনি একদিন নজরুলকে বললেন, কাজীদা, আপনি দুটো ইসলামিক গান লিখুন না, আমি না হয় গেয়ে দেব, দেখবেন সবার ধারণা পাল্টে যাবে। নজরুল একথায় রাজি হয়েছিল বটে, কিন্তু বলে দিলেন যদি ভগবতীবাবু রাজি হয় তবেই গান লিখবেন। ভগবতীবাবু হচ্ছেন HMV রেকর্ডিং সেন্টারের ইনচার্জ। একথা শোনার পর আব্বাস উদ্দিন তখন যান ভগবতীবাবুর কাছে। কিন্তু সমস্যা হলো, তখনকার কলকাতায় রক্ষণশীল হিন্দু সমাজে শ্যামাসঙ্গীত, ভজন সঙ্গীত এসবের রমরমা বাজার। আবার ইসলামে গান হারাম, মুসলিম সমাজেও সঙ্গীত নিষিদ্ধ। ফলে ভগবতীবাবু বিষয়টাকে অসম্ভব বলে এড়িয়ে যেতে চাইলেন। কিন্তু তখন কবি কাজী নজরুল ইসলামের গান যেমন সমৃদ্ধ, তেমনি কোচবিহারের উদীয়মান তরুণ শিল্পী আব্বাস উদ্দিনও জনপ্রিয়। ফলে ভগবতীবাবু ঝুঁকিটা নিলেন। আব্বাস উদ্দিন তার স্মৃতিকথায় লিখে গেছেন, ভগবতীবাবু তাকে বলেছিলেন, মুসলমানদের পয়সা নেই, তারা রেকর্ড কিনতে পারবে তো? পুজোর সময় গান বিক্রি হয়, ঈদের সময় গান কি বিক্রি হবে? নাছোড়বান্দা আব্বাস উদ্দিন রাজি করিয়েছিলেন ভগবতীবাবুকে। ভগবতীবাবু রাজি হয়েছেন শুনে কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনকে বলল, যাও পান আর চা নিয়ে আসো। আব্বাস উদ্দিন অনেকগুলো পান নিয়ে এলো আর বলল, চা আসছে। কাজী নজরুল ইসলাম একটা কাগজ নিয়ে লিখলেন, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সুর করে দিয়েছিলেন তখনই। আব্বাস উদ্দিন বললেন, কাজীদা, আপনার মনের ভাবটা প্রকাশ করেছে এই সঙ্গীত। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাস উদ্দিন নিজেই। লেখার কদিন পরেই রেকর্ড করা হয়েছিল। এরপর সে কি কাণ্ড! কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল এই ইসলামিক সঙ্গীতটি। মানুষ মুগ্ধ হয়ে শুনতে লাগলো আর ভাবছিল ইসলামিক গানও এত সুন্দর হতে পারে। HMV কোম্পানি দ্বিগুণ মুনাফা অর্জন করতে লাগলো। ভগবতীবাবু কবি কাজী নজরুল ইসলামকে বললেন আরও সঙ্গীত লিখতে। এরপর কবি গোলাম মোস্তফা, কবি জসিমউদ্দিনও এগিয়ে এলেন। কিন্তু ইসলামিক সঙ্গীত গাওয়ার এত শিল্পী কোথায়? ফলে অনেক হিন্দু শিল্পীরাও গাইতে লাগলেন ইসলামিক সঙ্গীত। এভাবেই শুরু হলো কবি কাজী নজরুল ইসলামের ইসলামিক সঙ্গীতের নতুন যাত্রা, যার শুরুর ফলটা ওই তিনজনের, বিশেষ করে কবি কাজী নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন এবং ভগবতীবাবু। যে কবিকে কাফের বলে ডাকত অনেকেই, তাকেই ইসলামিক কবি বলা হতে শুরু করলো। কবি কাজী নজরুল ইসলাম শুধু ইসলামিক সঙ্গীতেই নয়, তিনি শ্যামা সঙ্গীত, ভজন সঙ্গীত রচনা করেছেন এবং ইতিহাস করেছিলেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি রচনা ও সুর করে। আজও মুসলিম সম্প্রদায়ের মুখে মুখে রোজার ঈদ আসলেই এই গানটি যেন না হলে ঈদটা পরিপূর্ণ হয় না।